এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। ব্যক্তিগত রুচি ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে একজন মানুষের উপস্থাপন। কারো হাতে বিপুল সম্পদ বা জনপ্রিয়তা থাকলেও রুচির অভাব তাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে দেয়। আর ঠিক এই কারণেই বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের সম্প্রতি লুক ও রূপান্তর এখন বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। তার এই পরিবর্তনকে অনেকেই অভিজাত্য প্রতীক বলে উল্লেখ করছে। বর্তমানে সাকিব খানের যেসব লুক প্রকাশ্য আসে সেগুলো প্রশংসা পাচ্ছে বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের মধ্যেও তার এই রূপান্তর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই বলছেন তিনি নিজের স্টাইল, ফ্যাশন সেন্সর ও সার্বিক উপস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কেউ কেউ মনে করেছেন এটা তার ব্যক্তিগত উপলব্ধি, কেউ বা ধারণা করছেন সম্প্রতি যেসব বড় বাজেটের প্রজেক্ট তিনি করেছেন সেগুলোর প্রয়োজনেই এসব পরিবর্তন। কিন্তু সবসময় এমন ছিল না। একসময় সাকিব খানকে অনেকটাই হাস্যকরভাবে উপস্থাপনা করা হতো। এমন মন্তব্য অল্প নয়। ক্যাটকেটে হলদে রঙের টি শার্টের উপর স্লিভলেস কালো গেঞ্জি, হাতে উজ্জ্বল ফুটপাতের আন্ডারগার্মেন্টস, সে সময় সাজ নিয়ে তুমুল আলোচনা হতো দর্শক মহলে। অনেকে মনে করতেন এগুলো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার কেউ কেউ বলতেন এটি পরিচালকের নির্দেশনা অনুযায়ী তৈরি লুক। তবে দোষারোপ করেও লাভ নেই, কারণ বাংলাদেশ চলচ্চিত্রে ৮০ ও ৯০ শতকেরও রুচিসম্মত উপস্থাপনার অভাব ছিল না। সে সময় জাফর ইকবাল বা সালমান শাহের মতো নায়কের নিজেদের যথেষ্ট স্টাইলিশ ও ট্রেন্ডি লুকে উপস্থাপন করতেন। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কেন সাকিব খানকে সেই সময় এত দুর্বল স্টাইলে হাজির হতে হতো? সমালোচনার সব প্রশ্নের উত্তর এখন আর গুরুত্বপূর্ণ বহন করে না, কারণ বাস্তবতা হলো বর্তমানে সাকিব খান একেবারেই অন্য মানুষ। তার পোশাক, সাজ, চুল, শরীর চর্চা থেকে শুরু করে সার্বিক গ্ল্যামার সবকিছুতেই এসেছে দৃশ্যমান পরিবর্তন। তার নতুন লুকগুলো তাকে তারুণ্যময়ী করছে না, বরং আধুনিক চলচ্চিত্রের সঙ্গে তাল মিলিয়ে একজন আন্তর্জাতিক মানের তারকা হিসেবে তুলে ধরেছে। দর্শকদের মতে রুচির এই উন্নতি শুধু তার ক্যারিয়ারই নতুন মাত্রা যোগ করেনি, বরং দেশীয় চলচ্চিত্রের উপস্থাপনাও এক নতুন ধারা সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।